হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবারও কাঁচা আলু এবং সুজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে এক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এটি খুবই মুচমুচে এবং দারুণ স্বাদের খেতে হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে এখন গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটা গ্রেট করে নেব। অবশ্যই ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েই কিন্তু এটা গ্রেট করে নিতে হবে। আপনারা যদি নাস্তাটা বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু আলুর পরিমাণটাও বেশি নিতে হবে। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন আলুর লাচ্ছাগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে জলটা চেপে চেপে আমি তুলে নেব। পুরো আলুটাকে আমি এইভাবে জল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাচ্ছাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ সুজি। আপনারা সরু মোটা যে কোনো দানার সুজিটা এখানে ব্যবহার করতে পারেন। আর হাফ কাপ দেব বেসন। তারপর পর্যাপ্ত পরিমাণে জল এখানে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে যে ব্যাটারটা তৈরি করব সেটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনারা চাইলে কিন্তু বেসনের পরিবর্তে এখানে পুরোটাই সুজি দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে হাফ কাপ সুজি আর হাফ কাপ বেসন দুটো মিলে টোটালে 1 কাপ। সেক্ষেত্রে আপনাদের কিন্তু 1 কাপ সুজি ব্যবহার করতে হবে। আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল দিলাম, দিয়ে দেখতেই পাচ্ছেন একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা। ব্যাটার তৈরি করা হয়ে গেলে আমি এখানে হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ চাট মশলার গুঁড়ো আর হাফ চামচ দেবো গরম মশলার গুঁড়ো। অবশ্যই লবণটা দিতে ভুলবেন না। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যে যত বেশি লঙ্কা খেতে পছন্দ করেন তারা কিন্তু লঙ্কা দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা খুবই ভালো হয়। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ব্যাটারটা আমার একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখলেন তো কত সহজে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। কড়াটাকে এভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে পড়ে। তারপর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর হাফ চামচ দেবো গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাকে এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, একদম হাইতে দেওয়ার দরকার নেই। তারপর অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে যাবে। যেহেতু এখানে সুজি দেওয়া আছে সেই জন্য এটা কিন্তু শুকিয়ে আসতে খুব বেশি সময় লাগে না। অবশ্যই অনবরত নাড়াচাড়া করে যাবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দেখুন 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আমার একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আমি এরকম একটা প্লেট নিয়েছি, নিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে যে ডোটা তৈরি করেছি সেটাকেই আমি এই প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। আপনারা যে কোনো একটা পাত্রে কিন্তু এইভাবে ছড়িয়ে নিতে পারেন একটা শেপের আকারে তৈরি করার জন্য। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে কিন্তু সেট করে নিচ্ছি এই ডোটাকে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমি একটা ছুরি দিয়ে কিন্তু এইভাবে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এখানে তেল ব্রাশ করা আছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না এটা তোলার জন্য, তবু আমি একটু ছুরি দিয়ে এটাকে ছাড়িয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। আশা করি দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এটা তুলে নেওয়া গেছে। জাস্ট দেখুন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তারপর আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এইভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে রাখতে পারেন। আমি এটা আজকে চারকোনা শেপে রাখবো, সেই জন্য আমি এইভাবে সমান ভাগে কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি এইভাবে 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। তারপর প্লেটটাকে ঘুরিয়ে আমি আবারও 3 ভাগে কেটে নেব। এইভাবে পিস করে কেটে নেওয়ার পর আপনারা কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। তারপর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এটা বার করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নাস্তাটা। ফ্রিজে সংরক্ষণ যদি করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যখনই এটা বার করবেন ফ্রিজ থেকে তখন কিন্তু নর্মাল টেম্পারেচারে এনে তারপর নাস্তাটা ভেজে নেবেন। দেখুন নাস্তাটা কতটা সুন্দর দেখতে হয়েছে, জাস্ট চারপাশটা এইভাবে সমানভাবেই হয়েছে। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। তারপর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, যেহেতু এটা সিদ্ধ করা আছে সেজন্য কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। জাস্ট 4 থেকে 5 মিনিট এটা ভেজে নিলেই একটু লাল লাল করে নাস্তাটা রেডি হয়ে যাবে।
দেখুন আমি এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আরও একটা কথা এখানে বলে রাখি, নাস্তাগুলো তেলে দেওয়ার পর প্রথমেই কিন্তু উল্টে পাল্টে ভাজতে যাবেন না। একটু সময় নিয়ে এক সাইড লাল করে ভাজা হলে তারপরেই এটা উল্টে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটাও অতি অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু আমাদের নাস্তাটা ভেজে নিতে হবে। খুব বেশি হাই করেও দেওয়া যাবে না, আবার একদম লোতে রেখেও ভাজার দরকার নেই। 4 থেকে 5 মিনিট নাস্তাটা ভেজে নিলেই কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। দেখবেন 2 সাইড খুব ভালোভাবে কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। 5 মিনিট পর দেখুন আমার নাস্তাটার জাস্ট কালারটা কত সুন্দর এসেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে। আমি সরাসরি এটা গরম গরমই সার্ভ করে নিচ্ছি। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। এটা কিন্তু দারুণ সুন্দর দেখতে হয় এবং খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। আশা করি আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন। অবশ্যই বাড়িতে এই ধরনের নাস্তা একবার ট্রাই করে দেখবেন। এটা খুবই সুস্বাদু, খুবই হেলদি কিন্তু খেতে। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দেব তখনই আপনার কাছে প্রথম পৌঁছাবে। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।